ওয়ার্ল্ড কাপ জেতার পর মেসি কিংবা এমবাপে এরা সবাই কেন মাথার উপর ট্রফিটাকে তুলে ধরে? আমরা সবাই একটা জিনিস ধরে নিই, এবার থেকে ট্রফিটা ওদের দেশে। কিন্তু আসল সত্যিটা একেবারেই ভিন্ন। ফাইনালের উদযাপন শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট পরই ফিফার কর্মকর্তারা সেই আসল ট্রফিটা আবার নিজেদের কাছে ফিরিয়ে নেন। শুনতে অবাক লাগছে, আসলে বিশ্বকাপ জিতলেও কোনো দেশ আসল ট্রফির মালিক হয় না। কিন্তু কেন? আমরা তো জিতেছি, আমরা নিয়ে যাব ট্রফিটা। কারণ জানতে হলে আপনাদের একটু পেছনে যেতে হবে। তার আগে ট্রফিটা সম্পর্কে একটা জিনিস জানা দরকার। আমরা টিভিতে বিশ্বকাপ উপলক্ষে যে ট্রফিটা দেখি সেটা 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি, ওজন প্রায় 6 কেজির একটু বেশি। এর বাজার মূল্য প্রায় $20 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকায় 170 কোটি টাকারও বেশি। কিন্তু এই ট্রফির আসল মূল্য সোনায় নয়, এটা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সম্মানের প্রতীক। বিশ্বের প্রায় প্রতিটি ফুটবলারের স্বপ্ন ফাইনাল শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন দলকে আসল ট্রফিটা দেওয়া হয়। তারা সেটি নিয়ে উদযাপন করে ছবি তোলে, পুরো পৃথিবীর সামনে সেই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করে। কিন্তু অনুষ্ঠান শেষ হলেই ট্রফিটা আবার ফিফার কাছে চলে যায়, আর বিজয়ী দেশকে দেওয়া হয় হুবহু দেখতে একই রকম একটি রেপ্লিকা ট্রফি, যেটা ব্রোঞ্জের উপর সোনার প্রলেপ দিয়ে তৈরি। এখন প্রশ্ন হলো, ফিফা এমন নিয়ম বানালো কেন? মজার বিষয় হলো, শুরু থেকে কিন্তু এমনটা ছিল না। একসময় নিয়ম ছিল, কোনো দেশ যদি 3 বার বিশ্বকাপ জিততে পারে তাহলে আসল ট্রফিটা চিরকালের জন্য তাদের হয়ে যাবে। এবং সেই কৃতিত্ব অর্জন করেছিল ব্রাজিল। 1970 সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে তারা আসল জুলের রিমে ট্রফি নিজেদের দেশে নিয়ে যায়। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু 1983 সালে ঘটে এমন একটি ঘটনা যা ফুটবল ইতিহাস বদলে দেয়। ব্রাজিল ফুটবল ফেডারেশন অফিস থেকে সেই আসল ট্রফিটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি, অনেক তদন্ত, কিন্তু ট্রফিটা আর কখনো উদ্ধার করা যায়নি। আজও ধারণা করা হয় চোরেরা সেটাকে গলিয়ে সোনা হিসেবে বিক্রি করে দিয়েছিল। ভাবুন একবার, যে ট্রফির জন্য পুরো পৃথিবীর ফুটবলাররা লড়াই করে, সেই ট্রফিটাই হয়তো চিরতরে হারিয়ে গেছে। এই ঘটনার পরই ফিফা একটা সিদ্ধান্ত নিল, এরপর থেকে আসল বিশ্বকাপ ট্রফি আর কোনো দেশকে স্থায়ীভাবে দেওয়া হবে না। আজও ট্রফিটি সুইজারল্যান্ডের ফিফার নিরাপত্তায় সংরক্ষিত থাকে। বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পিয়নরা সেটি হাতে পান ঠিকই, কিন্তু শুধু কয়েক মিনিটের উদযাপনের জন্য। তারপর ট্রফিটা আবার ফিরে যায় ফিফার কাছে। তাই পরের বারের যখন কোনো দলকে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উদযাপন করতে দেখবেন, তখন একটা কথা মনে রাখবেন, এই ট্রফিটা তারা জিতেছে ঠিকই, কিন্তু সেটার মালিক তারা কখনোই নয়।